দিদি, তুমি বাচ্চাকে সামলে একা হাতে কিভাবে সমস্ত কিছু কাজবাজ করো? এক দিদিভাই আমাকে এই কমেন্টটা করেছে, তাই ভাবলাম আজকে নিত্যদিনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল থেকে কিভাবে একা হাতে সমস্ত কাজবাজগুলো করি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল 6টায় উঠে পড়েছি, তারপরে দেখো গরম জল করে নিলাম, তার মধ্যে 1 চামচ মধু দিয়ে খেয়ে নিলাম। ঝপাঝপ করে রান্নাটা বসিয়ে দিলাম, তার কারণ হচ্ছে পুচকু এই সময়টায় ঘুমোয়, আর ও যদি উঠে যায় তাহলে কিন্তু রান্নাবান্না করতে ভীষণ অসুবিধা। মেয়েকে এখন রাত্রেবেলা ধরো 11টা কি 12টা নাগাদ ঘুম পাড়ালে আর ভোরবেলা ওঠে ওই ধরো 5টা কি 5:30 নাগাদ, তখন আর একবার খাইয়ে দিয়ে আমি আর তখন শুই না, একবারে উঠে পড়ি কাজবাজগুলো করার জন্য। তো এবার আমি রান্না তো বসিয়ে দিয়েছি, আজকে করব হচ্ছে পালং শাক। তো পালং শাক আমি আগের দিনই কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম যাতে আর কি কাজটা তাড়াতাড়ি হয়। এখানে আলু, বেগুন, কুমড়ো, বিনস এই কয়েকটা সবজি ছিল, সেটা দিয়েই আর কি পালং শাকটা করে নিলাম। এরপরে করব হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে করব হচ্ছে আটা দিয়ে রুটি। তো এই আটাটা মেখে নিচ্ছি। ভাতটাও পরে বসাবো, তার মধ্যে দিয়েছিলাম উচ্ছে সেদ্ধ। এখানে দেখো রুটিটা আমি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একদম পুরোপুরি গোল হয় না আমার, সেটা দেখে কিন্তু একেবারেই হেসো না। আমি সকালবেলা একটা রুটি খাবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য 3টে, টোটাল 4টে রুটি করব। ও রুটিটা টিফিনে নিয়ে যাবে যখন কাজে বেরোবে, আর আমি সকালে একটা রুটি খেয়ে নেব। ইন্ডাকশনে জানো তো রুটিটা একদম ভালোভাবে হতেই চায় না, আর এত সময় লাগে সমস্ত কিছু করতে, এক একটা করে হতে ভীষণ সময় লাগে। এবার দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। বেগুনটা আর কি ভাজা খেতেই আমরা দুজন বেশি পছন্দ করি, তো সেই জন্য আর কি রুটি দিয়ে বেগুন ভাজা খাবো বলেই বানালাম। ওদিকে ইচ্ছে হলো আর কি কুমড়োর ছক্কা করবো, তাই ছোলাগুলোকে একটু ভিজিয়ে নিলাম। এদিকে সিঙ্কে প্রচুর বাসন পড়ে গেছে, সে কটাও আর কি মেজে এগিয়ে নিলাম কাজটা। জানো তো পুচকুকে সামলে এইরকম ভাবে ব্লগ তোলার একেবারেই সময় হয় না, তো সেই কারণে নিত্যদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার হয়তো করতে পারি না। আমাকে এক দিদিভাই কমেন্টে বলেছিল যে কিভাবে কি সমস্ত কিছু করি সেটা দেখাতে, তো সেই কারণের জন্য আজকে তোমাদের জন্য এই ব্লগটা তোলা। ভাত তো বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পুচকুর কটা যে কাঁথা কাপড় জামা কাপড় ছিল সেগুলোকে আর কি কেচে নিলাম। ছাদে মেলতেও চলে এলাম, একদম ফার্স্ট সকালে মেলে দিলে মাঝামাঝি ওই ধরো 11টা 12টা নাগাদ পুরো কিন্তু শুকিয়ে যায়, কারণ রোদের এখন ভীষণই তেজ। এই যে জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, আর ওদিকে দেখো আমার ভাতটাও কিন্তু ফুটে গেছে। এবার সকালবেলা খালি পেটে আমার থাইরয়েডের ওষুধটা খেতে হবে, এটা আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। পুচকু হওয়ার থেকে আমার এই থাইরয়েডটা ধরা পড়েছে, যার কারণে প্রতিদিন খেতে হয় ওষুধটা। তারপরে বসিয়ে নিয়েছি রাতের জন্য একটা রান্না, কিমা দিয়ে মানে চিকেন কিমা দিয়ে আলুর দম করেছিলাম, তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা অবশ্যই কিন্তু দেখো। তারপর বসিয়েছিলাম সজনে ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি। সমস্ত রেসিপি শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে নিলাম, আর ভাতের মধ্যে ডিমও সেদ্ধ দিয়েছিলাম ওকে আর কি ডিম সেদ্ধ দিয়ে দেবো বলে। ভাত থেকে উচ্ছেটা বের করে নিয়েছি, উচ্ছে সিদ্ধটা মেখে নেব নুন আর সর্ষের তেল দিয়ে। এসব করতে করতে 8:30 বেজে গেছে, আর তোমাদের দাদাভাই উঠে গেছে। পুচকু এখনো ঘুমোচ্ছে, তবে উঠবে উঠবে ভাব আর কি, এই টাইমেই কিন্তু উঠে যায়। সকালবেলাতে যদি রান্নাটা সেরে নিতে পারি তাহলে কিন্তু সারাদিন অনেকটা কাজ এগিয়ে যায় আর কি। তো এবার আর কি খাটটাকে গুছিয়ে নেব। ওদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য লাল চা করে নিয়েছি সকালবেলা, আর এদিকে পুচকু উঠেও পড়েছে। চা বিস্কুট তো খেয়ে নিলাম, আর তারপরে পুচকুর সঙ্গে একটু সময় দিচ্ছিলাম, ওকে একটু খাওয়াতে হবে এবার। তারপরে আমিও খেয়ে নিলাম রুটি আর বেগুন ভাজা। তো তোমাদের দাদাভাই আবার ডিম সেদ্ধ থেকে অর্ধেকটা দিল, তো সেটা খেয়ে নিলাম। আমি আমার জন্য দিইনি, তো ও আবার ওখান থেকে ভাগ দিল। যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো না ভীষণ মন ভালো করে দেয়। এবার আর কি খাটটা গুছিয়ে নিচ্ছি। পুচকুকে কিন্তু নিচে রেখেছি আর কি, হামাগুড়ি ওখানে আর কি দিচ্ছে, আর আমি উপরে খাটটা গুছিয়ে নিয়েছি। করার কিছু নেই, কেউ যদি থাকতো তাহলে তার কাছে দিয়ে হয়তো খাটটা গোছাতে পারতাম, কিন্তু যেহেতু কেউ নেই তো সেই কারণে নিচে রেখেই আমাকে খাটটা গোছাতে হলো। এবার বেশ অনেকটা সময় কেটে গেছে, প্রায় 12টা বাজতে যায়, তো সেই জন্য পুচকুকে আর কি তেল মালিশ করিয়ে দিচ্ছি, আর প্রতিদিন এই ব্যায়ামগুলো ওকে স্নান করানোর আগে প্রতিদিনই করাই। এবার আর কি ওকে স্নানটা করিয়ে নেব। ঘরের মধ্যে স্নানটা করাই, একদম পাখা বন্ধ করে জানলা দরজা দিয়ে। তো এই যে পুচকুকে স্নান করানো হয়ে গেছে আমার, আর ও কিন্তু ছোট থেকে ভীষণ আনন্দ পায় জলের মধ্যে স্নান করতে, কিন্তু একটুও কাঁদে না, বেশ মজাই পায়। তো এই যে মুছিয়ে নিলাম, আর এই যে আমার ছোট্ট খরগোশ ছানা। সকাল থেকে সারাদিন ওর সঙ্গে বকবক করতে করতে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। এবার আর কি ওকে জামা কাপড় পরিয়ে মুখে একটু ক্রিম দিয়ে দেবো, একটু ফ্রেশ করিয়ে দেবো ওকে। এই সময়টা ও আবার ঘ্যান ঘ্যান করে ভীষণ, কারণ ও এবার ঘুমানোর টাইম হয়ে যাবে। এবার ওকে খাইয়ে আর কি ঘুম পাড়িয়ে দেবো। সকালবেলা ওই 9টা নাগাদ উঠলে পরে আবার দুপুরবেলা 1টা 1:30 নাগাদ ঘুমিয়ে পড়ে, কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি আবার দুপুরবেলাটা কিন্তু টানা ঘুম হচ্ছে না। জানি না এক এক সময় কি হয়, কিন্তু যদি না ঘুমোয় আমারও দুপুরবেলা একটুও শোয়া হয় না ওর সঙ্গে, আর রাত্রেবেলাও তো এখন দেখছি কটা দিন ধরে ভীষণই প্রবলেম করছে। দুপুরবেলাতে না ঘুমোলে রাত্রেবেলা যে টানা ঘুমাবে সেটাও কিন্তু ঘুম হচ্ছে না। ওকে খাওয়াতে খাওয়াতে ওই যে গানগুলো ছেড়ে দিতে হবে, ও গানটা দেখতে ভীষণ ভালোবাসে, তো টিভিতে সেটাই ছেড়ে দিই, ওটা দেখতে থাকে।
এই যে পুরো দুধটা খায়নি, নষ্ট করলো কিছুটা। এবার ওকে গানটা ছেড়ে দিয়ে আমি স্নান করে নিলাম। স্নান করে কিছু জামা কাপড় হয়েছিল সেইগুলোকে আবার ছাদে মেলতে চলে এলাম। আর সকালে যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, তো সেগুলোকে আর কি তুলে নিলাম। আমার স্নান করে জামা কাপড় কেচে ওই প্রায় 1-1:30 মতো বেজে গিয়েছিল। তারপরে আবার এই জামা কাপড়গুলো কেচে মেললাম, জানি না শুকোবে কিনা, কারণ আস্তে আস্তে তো রোদের তেজটা কমে যায়। তো যাই হোক, আর এই সময়টাতে ছাদে একদম দাঁড়ানো যায় না, এতটাই ভীষণ মানে গরম। এবার আর কি গোপালের পুজোটা দিয়ে নেব। গোপালের পুজো তো আমার দেওয়া হয়ে গেছে, এরপরে জামা কাপড়গুলোকে নিয়ে ভাঁজ করে নেব। এরপরে জানো তো, আর সারাদিনের ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, শরীরটা এত খারাপ লাগে। দুপুরবেলাটা তোমাদেরকে বললামই পুচকু এখন ঘুমোয় না, যার কারণে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। তো তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।